ভোটার তালিকা সংশোধনের সর্বদলীয় বৈঠক কেশপুরে। ভোটার তালিকা সংশোধন তথা ভুতুরে ভোটার খুঁজে বের করার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার আবেদন করে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হলো কেশপুর বিডিও অফিসে। বৃহস্পতিবার দুপুরে সেই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেশপুরের বিডিও কৌশিক রায়, জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, ইলেকশন সেলের কেশপুর ব্লকের ওসি সুশোভন সাউ সহ আরও অন্যান্য আধিকারিকেরা। এদিন সুশোভন বাবু জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নাম সংশোধন ও বিয়োজন কাজ আরো ভালো করে করতে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হয়েছে। সকলের কাছ থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে। এই কাজ আমাদের অনেকটা এগিয়ে গিয়েছে। আশা করব সকলের সহযোগিতা হলে বাকি কাজটুকু শীঘ্রই শেষ হয়ে যাবে মসৃণ ভাবে। বৈঠকের পরে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোচনা এটাই যে ভোটার তালিকা থেকে যে সমস্ত মৃত ভোটার যাতে সেটা সঠিকভাবে বাদ যায় এবং নতুন ভোটার যাতে 18 বছর বয়স হয়েছে তাদের যাতে সঠিকভাবে উঠে এবং যারা বিয়ে হয়ে আসছে তাদের তালিকা যাতে নাম উঠে এবং যারা এখান থেকে যাচ্ছে তাদের যাতে ডিলেশন হয়, এইটা নিয়েই আলোচনা। ভোটের তালিকার কোন কোন বিষয়ে গুরুত্বটা বেশি দিলে? সবথেকে গুরুত্ব বিষয় হচ্ছে ডিলেশন, যেটা হচ্ছে মৃত ভোটার তাদেরকে বাদ দিয়া এবং যারা শিফটিং, যারা ধরুন আমার আছে 235 এসি, সেখান থেকে যারা 236-এ গেছে, যাতে তারা সঠিকভাবে একই জায়গায় দুই জায়গায় নাম না থাকে, একই ব্যক্তি 36-এও থাকবে আর এখানে 35-এও থাকবে, সেই জিনিস তো হতে পারেনি। সেই জন্যই যেটা তাদের সঠিক সেইটা ইয়ে করে 35 থেকে বাদ দিয়ে 36-এ যাদের উঠে এইটার জন্যই এটাও একটা পার্ট ছিল। আপনার নাম কি? আমার নাম অজয় কৃষ্ণ প্রধান। মানে কী দায়িত্বে? আমি ঘাটাল সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। সর্বদলীয় বৈঠক বলতে সমস্ত পার্টির প্রতিনিধিকে নিয়ে আজকে একটা মিটিং করেছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও স্যার ছিলেন, জয়েন্ট বিডিও স্যার ছিলেন এবং সর্বোপরি আমাদের ইআরও সাহেব, যিনি ইলেকট্রাল রোল নিয়ে কাজকর্ম করেন, রেজিস্ট্রেশন যিনি দেন তার উপস্থিতিতে এবং আমাদের সমস্ত ইআরও সাহেবদের উপস্থিতিতে একটা মিটিং আমরা আজকে করেছি। মূলত বিষয় যেটা ছিল, আমাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটাকে সুন্দরভাবে একটা পিউরিফিকেশন করা এবং একটা হেলদি ভোটার লিস্ট আমাদের যে তৈরি করা, সেই লক্ষ্য নিয়ে আমরা করেছিলাম, যাতে করে সেখান থেকে সেই একটা ভোটার লিস্টে কোনো ডেথ ভোটার না থাকে, কোনো শিফটিং ভোটার না থাকে, বা যারা এখনও ভোটার লিস্টের নাম তোলেনি তারাও যেন বাকি না থাকে, সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে মিটিংটা করেছিলাম। মানে কেশপুর ব্লকে এখন পর্যন্ত ভোটার লিস্টে কতজনের নাম রয়েছে? এই মুহূর্তে আমাদের ভোটার লিস্ট লাস্ট যা পাবলিশ হয়েছে 6/1/2025 সালে পাবলিশ হয়েছে। সেই অনুযায়ী আমাদের 2,80,000 মতো ভোটার আছে। সেখানে 1,36,000 মতো মহিলা ভোটার এবং 1,42,000 মতো পুরুষ ভোটার আছেন। এবং মৃত ভোটার যারা হয়ে যাচ্ছে, মানে মৃত হয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে আপনারা চিহ্নিত করছেন, কীভাবে প্রসেসে এই হারটা? হ্যাঁ, আমরা এই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে একটা এক্সারসাইজ করেছিলাম। প্রত্যেকটা বুথ লেভেল অফিসারদেরকে তাদের যে নতুন ভোটার লিস্ট পাওয়া গেছে সেই ভোটার লিস্ট ধরে ধরে তথ্য নিয়েছিলাম যে এই মুহূর্তে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা প্রকৃতপক্ষে আদৌ আছে কি নেই। সেইভাবে আমরা একটা তথ্য নিয়ে যেটুকু দেখেছি যে আমাদের টোটাল এই মুহূর্তে 282টা পোলিং স্টেশনে 1,141 মতো ভোটার এখন পর্যন্ত মৃত আছে। আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনাতে এটাও রেখেছিলাম যে যাতে করে এই 1,141 জন ভোটার, তাদেরকে আমরা ডেড ভোটার চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেব। এবং সমস্ত রাজনীতি দলের লোকেরা কি অভিযোগ আপনাদের কাছে, কি বা মানে কথা বিনিময় করলেন? রাজনৈতিক দল থেকে আমাদের যতগুলো রাজনৈতিক দল ছিল প্রত্যেকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের বক্তব্য ছিল যে ভোটার লিস্টটা খুব ভালোভাবে যাতে হেলদি ভোটার লিস্ট হয়, আমরা তাদের সঙ্গে একমত হয়েছি এবং ওনারাও আমাদের এই যে প্রক্রিয়া ভোটার লিস্ট থেকে নাম সংযোজন বা বিয়োজন, তার সঙ্গে একমত হয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা খুব সুন্দর